হ্যালো গাইস, আমি এখন থানায় যেতে হবে। আমাকে থানার বড়বাবু ফোন করেছিল থানা থেকে, যেতে বলেছে। যাচ্ছি এখন। স্করপিও আনতে হবে, ফোনটা করি তাড়াতাড়ি করে যেন স্করপিওটা যেন দিয়ে দেয়। হ্যালো, স্করপিও চলে এসেছে। ঠিক আছে, দরজাটা খুলে এখন দরজাটা লাগিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এখন আমার বাড়ির থেকে 1 মিনিটের রাস্তা থানায়। ঠিক আছে, ওই আমি স্করপিও করে আস্তে আস্তে যাচ্ছি, বেশি ট্রেনেও যাওয়ার দরকার নেই। এই তো থানায় এসে গেছি, এই গেটে এবার ঢুকবো, আস্তে আস্তে করে ঢুকি। কেন সিসি ক্যামেরা ভর্তি আছে। ওই দেখুন, থানার হাউলদার টাউলদার দাঁড়িয়ে আছে এখানে। এই বড়বাবু কই? কি এয়ারপোর্টে গিয়েছে? ঠিক আছে, তুই চলে যাচ্ছি, আসলে বলিস। না, বলতে হবে না, আমি যাচ্ছি, এয়ারপোর্টে যাচ্ছি, তোকে কিছু জানাতে হবে না। এই তো সামনে এই এয়ারপোর্টে আছে, ওই নাকি ওখানে আছে নাকি, তাই এখন যাই আস্তে আস্তে। গেটটা এই একটুক্ষণ দূরেই, একটু পিক আপ টানলাম আস্তে করে, দেখি যে হেভি জোরে চলে যাচ্ছিলো। এই এয়ারপোর্টের রাস্তায় ঢুকলাম। এই দুটো হেলিকপ্টার এখানে দাঁড়িয়ে আছে। এই গাড়িটা এখানে রাখলাম, যেটা খুললাম, লাগিয়ে দিলাম। এবারে দেখা যাক এই ফোকর থেকে নাকি পুলিশটা ঢুকে এই থানার বড়বাবু নাকি ঢুকেছিল। তাই আমার ডাকলাম, এই বড়বাবু, কোনো জবাবই দিচ্ছে না। বড়বাবু, বড়বাবু, কোনো জবাবই দিচ্ছে না তো। কোথায় গেল বড়বাবু? আমি চলে যাচ্ছি তাহলে। যাই, আর ডাকে তো সারাই দিচ্ছে না, ভয়তে মানে নুকিয়ে আছে বড়বাবু। আমি চলে যাচ্ছি তাহলে, ঠিক আছে। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি এখন। আমি আমার ফ্ল্যাটে যেতে হবে। তোমাদের দেখিয়েছিলাম তো আগে, আমার একটা ফ্ল্যাট হচ্ছিল, কাজটা অফ করে রেখেছিলাম। জোরে পিক আপ ট্রেনে যেতে হবে, সময় অল্প। এখন ঘড়িতে বাজে 9:21। এখান থেকে যাতে 5 মিনিটের রাস্তা আছে। আমি একটু ট্রেনে যাই, অনেক 5 মিনিট মানে ওই 2-3 কিলোমিটার এখান থেকে, 2 থেকে 3 কিলোমিটার। ওই তো ওই দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। মানে এই জমিটা উপরে এই ফ্ল্যাটটা বানাচ্ছি তো, আমার উপরে দিয়ে আবার ট্রেন যাবে। এই জমিটা পুরো রাস্তার ধারে তো, প্রায় আমার 200 থেকে 300 কোটি টাকা খরচা হয়ে গেছে এই জমিটা নিতেই। আবার এই ফ্ল্যাট করছি, আরও 100 কোটি যাবে। স্করপিওটা এই সাইডেই রাখবো না, এই সাইডেই রাখি। দরজাটা আস্তে আস্তে দরজাটা খুলে লাগিয়ে দিই। দিয়ে আমার কাওয়াসাকি নিনজা স্টোরকে ফোন করলাম, চলে আসলো কাওয়াসাকি নিনজা স্টোর। কেন এখান থেকে গাড়িটা নিয়ে ঘুরলে খুব অসুবিধা হবে, ওই জন্য থেকে গাড়িটা নিয়ে ঘুরে নিই। গাড়িটা ময়লা টয়লা লেগে টেগে যাবে, ওই জন্য কাওয়াসাকি নিনজা স্টোরটা নিলাম। এই সেকেন্ড ফ্ল্যাটে উঠবো, পুরো ফুল ছাদে উঠবো। মানে হেঁটে হেঁটে উঠতাম, কিন্তু বাইক আছে মানে ওই জন্য বাইক নিয়ে উঠছি, আস্তে আস্তে উঠি। পুরো 5তলায় যাবো। আমার এই সাইডে 3টে ফ্ল্যাট হচ্ছে, একটা আমি থাকবো মাঝখানে, এই ফ্ল্যাটটা আমি থাকবো। আর মানে এটা কিসের ফ্ল্যাট হচ্ছে বলুন তো? আপনারা একটু গেস করবেন কিসের ফ্ল্যাট হচ্ছে, আর কমেন্টে বলে যাবেন, ঠিক আছে। এখন এই 3তলায় উঠলাম সবে, আস্তে আস্তে উঠি, 5তলায় উঠবো। উঠে আগে উঠছি আস্তে আস্তে, একটু ধাক্কা একটা লেগে গেল। কাওয়াসাকি একটু আয়নাটা মনে হয় ভেঙে গিয়েছে। ও কোনো সমস্যা না, আমার কি পয়সার অভাব আছে? পয়সা কত চলে যাচ্ছে পয়সা। এই 300 কোটি দিয়ে জমিটা কিনলাম, 200-300 কোটি দিয়ে। আবার 100 কোটি দিয়ে এই ফ্ল্যাট বানাচ্ছি। আশা করি আর 1 মাসের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে।
এই 5 তলায় চলে আসলাম। গাড়িটা নিচে নেমে যাচ্ছিলো, ওই জন্য আবার হালকা করে ট্রেনে উঠলাম। হ্যাঁ, এবারে এখানে একটু রেখে এখান থেকে রেখে একটু ঘুরি দেখি, আপনাদের ভিউটা দেখায় আমার এই এরিয়াটা কত বড় আছে, আর আশেপাশে সব আছে। ওই দেখুন, এই ওখান দিয়ে যাবে ট্রেনের পাটিয়াটি যাবে, ঠিক আছে। আমি মনে করছি এখান থেকে ওই ছাদে লাফ মারবো গাড়িটা নিয়ে, না থাক, পিছন দিয়ে আস্তে আস্তে করে লাফি। এই যা পড়ে গেলাম তো, ভাগ্যিস কিচ্ছু হয়নি। তা আমার ব্যাগটা ঘোরায় আস্তে আস্তে করে, আবার থেকে একটুকুন পিক আপ টানলে এখন পিক আপ হাই হয়ে যাচ্ছে হেভি, ঠিক আছে। এই দেখুন, আপনারাই দেখুন, আস্তে আস্তে টানছি কিন্তু পিক আপ হেভি হাই। এবারে বাড়িতে যাব, ভালো লাগছে না। বড়বাবুর কাছে গিয়েছিলাম, বড়বাবু ছিল না থানায়। তারপর আবার এয়ারপোর্টে গিয়েছিলাম, এয়ারপোর্টেও ছিল না। ফ্ল্যাটে আসলাম, দেখি কোনো মিস্ত্রি আসেনি আজকে, লেবার টেবার আসেনি, কাজ টাজ বন্ধ আছে। আর 1 সপ্তাহের মধ্যে এমনি কমপ্লিটও হয়ে যাবে, ঠিক আছে। স্কার্ফ যেটা খুললাম, খুলে আমি আবার লাল স্কার্ফ চালাতে খুব ভালোবাসি, ওই জন্যই। হ্যাঁ, আমি আবার সামনে ক্যামেরা করে নিলাম, ঠিক আছে। চোখে একটু সমস্যা হচ্ছে দেখতে, ওই একটু বেশি ধাক্কা টাক্কা মেরে দিচ্ছি। এই নিচে পড়ে গিয়ে, বাইক নিয়ে পড়ে গিয়ে একটু অসুস্থপনা হয়ে গেছে, চোখে একটু কমটম দেখছি। এখন ডাক্তার বাড়ি যেতে হবে, তার আগে একটু জিম করে তাই যাবো। ওই জন্য এখন বাড়ি যাচ্ছি। এখান থেকে বাড়ি যাওয়ার পথ 2 থেকে 3 কিলোমিটার, 3.5 কিলোমিটার। একটু ট্রেনে যেতে হবে, নাহলে হবে না তো। এখন উলফাল দেখছি বলে সব আস্তে আস্তে ক্রস করে গাড়িটারি উল্টে যাচ্ছিল সব, আমার যেরকম ম্যানেজ করে দিচ্ছি ওখান থেকে। একটু পিক আপ টেনেই যায় নাকি, যে গাড়িটারি হুট করে সামনে টামনে চলে আসছে। এই দেখুন, আপনারাই দেখুন। এই যে ব্রেক ধরছে না, যা ধাক্কা মারল, ইস, সামনে শোটা পড়েও হয়ে গেল। থাক, নেবে আর দেখলাম না। ব্রেকটা ধরছিল না, ব্রেক ফেল হয়ে গেছে কেন তা কি জানি। এমনি এই স্করপিওটা বাদ দিয়ে দেবো, এমনি স্করপিওটা বিক্রি করে দেবো। কেউ যদি নেবে তা বলবে আমাকে, কম করেই বিক্রি করে দেবো। ওই 1 লাখ 1.5 লাখে বিক্রি করে দেবো। কেউ নেবে তা কমেন্টে বলে যাবেন, কেউ যদি নেন, ঠিক আছে। বাড়ি চলে আসলাম, 2 থেকে 2.5 লাখ টাকায় বিক্রি করে দেবো। কেউ যদি নেবেন তা ফোনটা করবেন বা মেসেজে লিখবেন যে আমি নেবো, তার নাম্বারটা একবার যোগাযোগ করবেন আমার সাথে, বা নাম্বার মেসেজে দিয়ে দেবেন। আমি এখন 2 তলায় যাবো, গিয়ে একটু জিম টিম করতে হবে, নাহলে হবে না। শরীর টরীর দেখতেই তো পাচ্ছেন, শরীরের হাল সব পাকাটিপানা হয়ে যাচ্ছে। আমি আগে আমার লোক দেখলে ভয় করতে, আর এখন তাও করছে না। হ্যাঁ, এই দেখুন, আমার ছাদেই সব জিমের ঘর বানিয়ে রেখেছি, মেশিন টেশিন ভর্তি আছে। আর কেউ যদি আমার বাড়ি যদি এসে শেখেন জিম টিম, তাহলে আসবেন, ফ্রিতে শেখাবো আমি। এখন একটু দৌড়বো বা একটু লাফ মারবো, ঠিক আছে। এই মেশিনটা এরকমই। আপনারা মনে করবেন যে এটা দৌড়ানোর মেশিন, কিন্তু এটা দৌড়ানোর মেশিন না। এটা হচ্ছে এরকম, একবার পিছনে এসে লাফ মারতে হবে, আবার একটু উঠে আবার এর উপরে উঠতে হবে, আবার নিচে লাফতে হবে, আবার একটু এরকম দৌড়িয়ে যেতে হবে, আবার উঠতে হবে, আবার নিচে নেমে যেতে হবে। এই মেশিনটা এরকমই, ঠিক আছে। হ্যাঁ, এই